যদি আপনারা ডিজে মিনি 2 সেকেন্ড হ্যান্ড নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেক যাচাই করে নেবেন, কারণ হচ্ছে এখন ডিজে মিনি 2 যেগুলো আছে সেগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে সিগন্যাল ইস্যু থাকে, যার কারণে হচ্ছে আপনারা নিলে অবশ্যই চেক করে নেবেন, বা আপনাদের যে অপারেটর থাকবে, আপনাদের পরিচিত যে ভাই ব্রাদার থাকবে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনার আশেপাশে যদি কেউ ড্রোন ইউজার থাকে ওর থেকে আপনারা পরামর্শ নেবেন। প্রয়োজন আপনি যখন হচ্ছে কারো থেকে ডিজে মিনি 2 যদি আপনি কিনতে যান তখন হচ্ছে আপনি সাথে করে ওকে নিয়ে যাবেন। ও কারণ হচ্ছে আপনার আশেপাশের যে ড্রোন পাইলট আছে ওরা কিন্তু বুঝবে ড্রোন সম্পর্কে। এখন রিসেন্টলি দেখা যায় অনেক হচ্ছে আপনার ডিজে মিনি 2 সেল করে, কিন্তু ডিজে মিনি 2 তে দেখা যায় যে সিগন্যাল ইস্যু, এটা কিন্তু অনেকে বলে না, আবার অনেকে বলে দেন হচ্ছে অনেকে বলে না। আপনি আপনার একটা শখের জিনিস কিনবেন আপনার টাকা দিয়ে, এতগুলো টাকা দিয়ে 40,000 50,000 টাকা দিয়ে, সেই জিনিসটা যদি কোনো একটা খুঁত থাকে বা কোনো একটা যদি প্রবলেম থাকে তাহলে তো এই জিনিসটা কিনে আপনার পুরোটা হচ্ছে একেবারে আকাশ বড় তারা হয়ে যাবে। তাই আমি হাইলি সাজেস্ট করবো আপনারা হচ্ছে ড্রোন কিনলে অবশ্যই যে ড্রোন সম্পর্কে ভালো বুঝে তাকে নিয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে ডিজে মিনি 2 সেকেন্ড হ্যান্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে হয়তো কন্ডিশন ভেদে হচ্ছে আপনার 40,000 45,000 বা হচ্ছে 39 35, হ্যাঁ এরকম দাম থাকবে আর কি। অবশ্যই নিলে আপনার হচ্ছে ব্যাটারিটা চেক করবেন, ব্যাটারি সাইকেল কত আছে, দেন হচ্ছে আপনার মানে প্রধান সমস্যা সেটা হচ্ছে সিগন্যাল ইস্যুটা, এটা অবশ্যই চেক করে নেবেন যদি ডিজে মিনি 2টা কিনেন আর কি। যদি ডিজে মিনি 2 কিনেন অবশ্যই সিগন্যাল ইস্যু আছে কিনা এই জিনিসটা চেক করে নেবেন। এরপর হচ্ছে আপনি ব্যাটারি সাইকেলটা চেক করবেন, আর এরপর হচ্ছে আপনার ড্রোনে কোনো সমস্যা আছে কিনা, দেন হচ্ছে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ এরপর হচ্ছে আপনার ব্যাটারি হাফ ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই যাচাই করে হচ্ছে কিনবেন। ভিউয়ার্স আমি আপনাদেরকে মিনি 2 ড্রোনটা খুলে দেখাচ্ছি। আপনারা অনেক হচ্ছে ড্রোন খোলার সময় তাড়াহুড়ো করে খুলে ফেলেন, তাড়াহুড়ো করে খুলে ফেলে দেন হচ্ছে আপনাদের ড্রোনের যে আর্মসগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় ভেঙে যায়। তাই হচ্ছে আপনারা সাবধানতা অবলম্বন করে হচ্ছে ড্রোনটা আপনারা ফোল্ডেবল করবেন বা আনফোল্ড করবেন আর কি। এবার আসি হচ্ছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনবেন তাদেরকে কিছু পরামর্শ দিই। আমরা হচ্ছে অনেকে যখন ড্রোন কিনতে যাই দেন হচ্ছে আমরা চেক করি না ড্রোনটা ভালোভাবে। ড্রোনের যে আর্মসগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে চেক করবেন, যেমন এইসব যে জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু অনেক সময় সেকেন্ড হ্যান্ড যে ড্রোনগুলো থাকে ওগুলোতে কিন্তু ফাটল থাকে, এটা বোঝা যায় না। আবার হচ্ছে অনেকে আপনার ড্রোন রিপেয়ার করে দেন হচ্ছে ওরা কী করে সেল করে দেয়। যেমন হচ্ছে আমার এই ড্রোনটা হচ্ছে আমার বড় ভাইয়ের, মুকুল ভাইয়ের, আমি ওনার ড্রোনটা ইউজ করি। আমারটা হচ্ছে খৈছাড়া জন্মতে হারিয়ে গেছিলো আরও আগে। তো এরপর আমি সেকেন্ড হ্যান্ড ড্রোন নেওয়ার জন্য অনেক খুঁজছি, অনেক জায়গাতে দেখছি, অনেক জায়গাতে গেছি, কারণ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় একরকম, আপনি যখন হচ্ছে স্বচক্ষে ড্রোনটা দেখতে যাবেন তখন দেখবেন যে আরেক রকম। কারণ আমি হচ্ছে 2-3টে ড্রোন দেখতে গেছি, এগুলো হচ্ছে আপনার এদিক দিয়ে ফাটা এদিক দিয়ে ফাটা, ওই যে বাইক অ্যাক্সিডেন্ট করলে রুগী যেরকম হয়ে যায় না চারিদিকে ফ্র্যাকচার থাকে, দেন হচ্ছে ড্রোনগুলোর অবস্থা তেমন। তাই হচ্ছে আর ওনাদের ড্রোনগুলোতে হচ্ছে আপনার সিগন্যাল ইস্যু ছিল। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা সেকেন্ড হ্যান্ড ড্রোন নেবেন অবশ্যই, আর হচ্ছে গিয়ে যে ড্রোন সম্পর্কে ভালো ধারণা রাখে বা ভালো জ্ঞান আছে ড্রোন সম্পর্কে, আপনারা হচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে যাবেন। আর ড্রোন কেনার সময় অবশ্যই এগুলা ড্রোনের যে বডি আছে সবগুলো হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে দেন আপনারা ড্রোনটা কিনবেন। আরেকটা সমস্যা থাকে হচ্ছে গিম্বলে, এই জিনিসটা কিন্তু বোঝা যায় না, এগুলো আপনারা চেক করে নেবেন। আর ড্রোন কেনার সময় সিগন্যাল ইস্যু আছে কিনা জিনিসটা চেক করে নেবেন। আর যার থেকে নেবেন তার সামনে হচ্ছে আপনার অ্যাপ্লাই করে সব কিছু চেক করে দেন হচ্ছে আপনার ড্রোনটা কিনবেন আর কি। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আর আপনাদেরকে তো আমি দেখেছি ডিজে মিনি 2 সাথে কি কি থাকে না থাকে। সেকেন্ড কথা হচ্ছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনবেন তাদের সম্পর্কে তো আমি বলছি কি কি জিনিস আপনারা চেক করে নেবেন আর কার সাথে গিয়ে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনাদের যে ড্রোন সম্পর্কে ভালো বুঝে তাকে নিয়ে যাবেন, ড্রোনের সিগন্যাল ইস্যু আছে কিনা জিনিসটা চেক করে নেবেন। এরপর হচ্ছে ব্যাটারি সাইকেল কত থাকে বা কত আছে এগুলো চেক করে নেবেন। ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আপনারা চেক করে নেবেন, যেহেতু হচ্ছে আপনি টাকা দিয়ে জিনিসটা কিনবেন সেহেতু হচ্ছে আপনি অবশ্যই আপনার চেক করার রাইট আছে। তাই আমি বলবো আপনারা সব কিছু চেক করে ভালোভাবে যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনার ড্রোনগুলো কিনবেন। থ্যাংক ইউ সবাইকে।